আমার অনেক ভাই বোনেদেরই একই টপিকের উপর প্রশ্ন। দিদি ভাই, আমার কাছের ভালোবাসার মানুষটি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, আমার সাথে আর কথা বলে না, এমনকি একটা ফোন কল পর্যন্ত করে না। আবার অনেকে বলছে, দিদি ভাই অনেকগুলো বছর একটা সম্পর্কে ছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার কাছের মানুষটি আমাকে ছেড়ে অনেকটা দূরে চলে গেছে, এমনকি আমার সাথে কোনো যোগাযোগ পর্যন্ত করছে না। আমি খুব কষ্ট পাচ্ছি, কি করব? যদি কিছু বলতে। খুব ডিফিকাল্ট একটা টপিক। দেখো, আজকে যে ট্রিক্স বা টিপসগুলো আমি তোমাদের বলবো, যদি একটু ফলো করো, তাহলে যে মানুষটি তোমাকে ভালোবাসতো একটা সময়, কিন্তু এখন তোমার সাথে এমনটা করলো, ওই মানুষটাই পুনরায় তোমার কাছে ফিরতে চাইবে। শুধু তাই না, তোমাকে নিজে থেকেই ফোন কল করবে, পাক্কা 100%। কিন্তু এই টিপসগুলো কাজে লাগানোর পরেও যদি কোনো কাজ না হয়, তাহলে জেনে নিও বন্ধু, তুমি ওই মানুষটির শুধুমাত্র প্রয়োজন ছিলে, কোনো প্রিয়জন নও। তাই একজন ভুল মানুষকে না ভাবাই ভালো। তো চলো মেন টপিকে যাওয়া যাক। দেখো, তোমার কাছের মানুষটি তোমাকে সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়েছে, তুমি খুব কষ্ট পাচ্ছ। তো এই ব্যাপারটা তুমি সোশ্যাল মিডিয়ার অনেকগুলো প্ল্যাটফর্মে শেয়ার করছো, এবং আরও 10টা মানুষ সেটা দেখছে। খুব কম মানুষ তোমাকে হয়তো একটু সহানুভূতি দেখাবে, কিন্তু প্রত্যেকেই আসলেই তোমার থেকে মজাই নেবে। তারা ভাববে, দেখলি ছ্যাঁকা খেয়েছে, ঠিক হয়েছে, ওর হওয়াই ভালো। এইভাবে আনন্দ নেবে, যেটা তোমার জন্য ভালো নয়। এবার তুমি যদি এটা মনে করো যে এরকমভাবে সমস্ত জায়গায় স্ট্যাটাস দিয়ে ওই মানুষটি তোমাকে নিয়ে ভাববে, কষ্ট পাবে, তোমাকে সরি বলবে বা তোমার কাছে ফিরে আসবে, এটা একেবারেই নয়। বরং ওই মানুষটা তোমাকে আরও বেশি করে দুর্বল মনে করবে, ভাববে তুমি তাকে ছাড়া অচল, তুমি চলতেই পারছো না, তাই তুমি এতটা কষ্ট পাচ্ছ, কান্না করছো। তো সর্বপ্রথম মাইন্ডসেটটা চেঞ্জ করো, পরিবর্তন করো। একটা পজিটিভ ভাইব্রেশন নিজের মধ্যে তৈরি করো। নেগেটিভ চিন্তা করবে না। ও কেন আমার সাথে এমনটা করলো, আমি কি করেছিলাম, এত কিছু ভাববে না। একটা উইন পাওয়ার নিজের মধ্যে রাখবে। তুমি মনে করো যে আমি একজন মূল্যবান মানুষ, আমি ভালোবাসার পাওয়ার যোগ্য, আমি হেরে যাইনি, কেউ না কেউ একজন আমাকে কষ্ট দিল বলে আমি বসে বসে কান্না করব না। এরকম পজিটিভ চিন্তা করো, একটা পজিটিভ ভাইব্রেশন নিজের মধ্যে তৈরি করো। নেগেটিভ কথা কখনো ভাববে না, তাহলে তোমার কনফিডেন্ট লেভেলটা কিন্তু অনেকটা ডাউন হবে। তুমি কষ্টটা বেশি পাবে, যেটাতে কোনো লাভই হবে না, শুধু ক্ষতি আর ক্ষতি হবে। হয়ে গেল এক। নাম্বার 2, দেখো, তুমি যে সর্বক্ষণ তার কথা ভাবছো, সে আমাকে অপমান করলো, অবহেলা করলো, সব জায়গা থেকে ব্লক করে দিল, ইত্যাদি ইত্যাদি, এগুলো ভাবা ছাড়ো। তুমি যে তার উপর একটা অ্যাটেনশন দিচ্ছ, এটা তুলে নাও। বরং তার উপরে ফোকাস না করে তুমি নিজের উপর একটু ফোকাস করো। নো অ্যাটেনশন, তার প্রতি কোনো রকম অ্যাটেনশন নয়। একটু সেলফ লাভটা বাড়াও। দেখবে যখন তোমার মধ্যে একটা সেলফ লাভ তৈরি হবে, তুমি যখন নিজেকে অনেকটা ভালোবাসতে শুরু করবে, তখন তুমি এটাই মনে করবে যে আমার কারো করুণার প্রয়োজন নেই, কারোর দয়ায় আমি বাঁচব না, আমি নিজেকে অনেকটা ভালোবাসি, আমি পারি নিজেকে ভালো রাখতে, কারোর কোনো ফোন কল আমার দরকার নেই। এই জিনিসগুলো তোমার মাথায় আসবে। আর তুমি যখন তার উপর থেকে অ্যাটেনশনটা সম্পূর্ণ তুলে নেবে, ঠিক তখন থেকেই ওই মানুষটা তোমার জন্য পাগল হবে। এক্স্যাক্ট, এটাই হচ্ছে ল, এটাই করতে হবে। কেউ তোমাকে কষ্ট দিল বলে তুমি তার দয়ায় বাঁচবে, তার পায়ে ধরে সরি বলবে অযথা? নো। কেন? এটাই করতে শুরু করো, দেখবে ওই মানুষটা তোমার জন্য দরপাতে শুরু করবে। তোমাকে গুরুত্ব না দিয়ে কতটা ভুল করেছে সেটা কিন্তু ফিল করতে পারবে, যদি এতটুকু ভালোবাসা থেকে থাকে তো। আর না হলে ছোড় দো।
কোনো দরকার নেই। একটা ভুল মানুষকে না মনে রাখাটাই ভালো। তুমি তোমার লাইফটাকে সুন্দর করো, অনেক ভালো কাউকে পাবে। কারণ ভালো কিছু পাওয়ার আগে কোনো না কোনো খারাপের মুখোমুখি আমাদের হতে হয়। তো এইটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। কেউ একজন অপমান করলো, আমাকে ব্লক করে দিল, আমাকে কষ্ট দিল বলে আমি তার জন্য বসে বসে কাঁদবো কেন? তোমার জীবনের কোনো মূল্য নেই। আমি চাই তোমরা প্রত্যেকে নিজেকে ভালোবাসো। তোমাদের নিজের লাইফটা সবার আগে, বাকিদেরটা নয়। তুমি নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো। আমি চাই তোমাদের সব সমস্যাগুলো যেন লেট গো হয়ে যায়। চলো, ভালো থাকবেন।